ও কুড়িগ্রামের যুবক, একটু চিন্তা কর, যদি তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, একটু মাথাটা বালিশে লাগাইয়া চিন্তা করিও। যদি হাত সাক্ষী দেয়, পা যদি সাক্ষী দেয়, কোনো উপায় হবে না, কারণ তখন কথা বলার কোনো ক্ষমতা নাই। ওরে আল্লাহর বান্দা, কারণ জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে, আল্লাহর বান্দা, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো? মানুষ নিজেই বলবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোরে, ও চামড়া, ও হাত, ও পা, কেন সাক্ষী দিতেছো? এবার চামড়ার জবান খুলে যাবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হাত বলবে, আল্লাহ, ও আল্লাহর গোলাম, এটা আমার কিছু না। আল্লাহ বলেছে কথা বলার জন্য, তাই কথা বল। একটু চিন্তা কর রে বাবা, আসরের ময়দানের কথা চিন্তা করিয়া নবী বেহুশ হয়ে যাইত। নবী আমার বেহুশ হয়ে যাইত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যাইত। মুসা নবী বেহুশ হয়ে যাইত। ঈসা নবী বেহুশ হয়ে যাইত। আল্লাহ ওয়ালারা সব সময় চিন্তা করত একটাই চিন্তা, কারণ যেই ময়দানে নবীরাও পর্যন্ত করবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার নবী সারা, তাহলে ময়দানটা সহজ না কঠিন? আরো জোরে বলে, কারণ ইব্রাহিম নবী তো আল্লাহর কাছে বলেছে, আল্লাহ হাসরের ময়দানে মালিক আমারে লাঞ্ছিত করিও না। ওরে আল্লাহর গোলাম, কারণ আমার আল্লাহ তাআলা বান্দার যখন আমল নামাটা আল্লাহ বের করে দিবে, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা একটু চিন্তা কর, আল্লাহ বান্দার সামনে আমল নামা খুলে দিবে আর বলবে, আল্লাহর বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, তোর আমল নামা পড়, তোর আমল নামা পড়। আল্লাহ যার ডান হাতে আমল নামা দিবে, তার কপালটা কত ভালো হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যার ডান হাতে আমল নামা হবে, ওই আল্লাহর বান্দা দুনিয়ার সব মানুষে বলবে, দেখ দেখ আমার আল্লাহ আমারে ডান হাতে আমল নামা দিয়েছে। যেমন ভাবে দুনিয়ার জমিনে মানুষ ভালো রেজাল্ট করলে, ভালো ফলাফল করলে বন্ধু বান্ধবের জানায়, ভালো করে দেখ আমার রেজাল্ট কত ভালো, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। মায় তার বান্ধবীদেরকে বলে, দেখ আমার সন্তান ভালো রেজাল্ট করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই আসরের ময়দানে যেই বান্দার ডান হাতে আমল নামা হবে, সবাই ডাইকা ডাইকা বলবে, দেখ আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েছে, আমি কত আনন্দিত, আমার চাইতে আনন্দিত কেউ নাই। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ বলবেন, ও বান্দা ডান হাতে আমল নামা, তার মানে আমি তোমাকে এমন একটা জান্নাতে দিব, যেই জান্নাতে বসিয়া বান্দা এত আনন্দ করবা, আমি আল্লাহ
আল্লাহ গাছের ফলটা তোমার একেবারে কাছে দিয়ে দিব, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহর সামনে হাজির করতে দেরি হবে না। মানুষজন আমিন টামিন কয় না, কারণ যুবকেরা ভয় পায় ওলি হইলেই নামাজ, কথা কয় না, ওলি হইলেই নামাজ পড়তে হবে, ওলি হইলেই সুন্নতি পোশাক, ওলি হইলেই হালাল অনুযায়ী চলতে হবে। এই জন্য ওলি হওয়ার দোয়ায় আমিন কয় না, হুজুরও দোয়া ঘুরায় দিছে। আল্লাহ এই মজলিসে যারা বসা আছে, গুলশান বনানীর মতো জায়গায় 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিও। মাগগোমা হুজুরের দোয়াটা শেষ করতে পারেনি, আমিন আমিন কয়া পুরা প্যান্ডেল উড়ায় লাউনের বাপ। একজনে পেশাব করতে বইছে, পেশাব রাইকেই কয় আমিন আমিন, আল্লাহ আমারও দিও, আমারও দিও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बस, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं को माशुक नुकरहो फर जिंदजा। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানায়, আরো জোরে কয় না, আল্লাহ যদি ওলি বানায় দেয়, কারণ এই দুনিয়ার জীবন তো ছোট্ট একটা জীবন, কথা বলেন না কেন? 60 থেকে 70 বছরের হায়াত, গড় হায়াতই 60-70 বছর। আগের কার মানুষের হায়াত হইতো লম্বা, ঠিক না বেঠি? মুসা নবীর জামানায় এক মহিলা কাঁদতেছে, তার ছোট্ট বাচ্চা মারা গেছে। মুসা নবী ডাক দিয়া কয়, তোমার শিশু বাচ্চা মারা গেছে? বলে হ। ওর বয়স কত? কয় 350 বছর। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে আরো আসতে কন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে খুইলে লাভ না লস? আরো জোরে কন। এক মাহফিলে এক প্রধান বক্তা গেছে, দৌড়ায় গিয়া এক শ্রোতা গিয়া কয়, হুজুর আপনি কি প্রধান বক্তা নি? কহ ব্যাপারটা কি কত? হুজুর মাঝে মধ্যে আমগো দিয়া সুবহানাল্লাহ কয়েন, আলহামদুলিল্লাহ কয়েন, আল্লাহু আকবার এগুলো মাঝে মধ্যে বলেন, মাঝে মধ্যে আমগো দিয়ে এগুলি কয়েন, নারায়ে তাকবীর দেওয়ায়। ঘটনা কি কত? কয় গত কয়েকদিন আগে আপনি মাহফিল করে গেছেন, বাড়িতে গেছি, যাইতে যাইতে 12টা, আমার বউ ঘরের দরজা খুলে না। কইতিকে আইছো তুমি? আমি যে ডেবডিবির মাহফিলে আইছি। তুমি বুঝি মাহফিল হুনন না মানুষ? হ্যাঁ, কইতিকে গুইরা গাইরা চা বিড়ি খাই আসছো, আর কও তুমি বয়ান শুনে আইছো। কহ হুজুর আল্লাহর কসম লাগে, কতভাবে বুঝাইছি, আমার বউ বিশ্বাস করে না। কারণ হুজুর মাইক থাকে আপনাকে কাছে, যা কন আপনারাই কন, আমরা তো শ্রোতা, আমরা বসে বসে শুনি। মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলান, সওয়াবের সওয়াব হইব, ঘরের বউ ঠিক থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মোহাম্মদ কই বুয়াত নিসবত তোরা, কার শৈতান মি কুনি নামত ওয়ালি, ঘরওয়ালি ইলানো তাস্তাই বরওয়ালি, हम सुरातो हम सिराते मुस्तफा, दर तमामी हालियों कुन इत्तिबा, इत्तिबाए सुन्नते खैरुल बशर, घीरे लाजिम ताबोयाबी ऐ पेसार। जोरे बोलन अल्लाहु আকবার। দুনিয়ার জীবন অনেক ছোট্ট,
মুসা নবী মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার বাচ্চাটা 350 বছর বয়স, তুমি বলতেছো এটা শিশু বাচ্চা। ও মহিলা শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর আসবেন, ওই নবীর উম্মতের হায়াত হবে 60 থেকে 70। মহিলা ডাক দিয়া কয় 60 থেকে 70, এরা বাড়ি বানাবে? ঘর বাড়ি কি বানাবে? সুবহানাল্লাহ। ও ডেমটিভির যুবক, ও কুড়িগ্রামের মুসলমান, আজকে মনে করতেছো তোমার ভালো একটা বাড়ি নাই, প্রধান অতিথির যেমন সম্পদ আমার তেমন সম্পদ নাই, তার এত বাড়ি গাড়ি। ওরে আল্লাহর বান্দা, যত বাড়ি গাড়ি করো কিছুই কিন্তু আসল না। মুসা নবী ডাক দিয়া কয়, আরা হলো আখিরি জামানার নবীর উম্মত, উন্নত নবীর উন্নত উম্মত। এরা এত বাড়িঘর, এত সুন্দর উন্নত বাড়িঘর বানাবে যেই বাড়িঘর এর আগে কেউ বানায় না। বুড়ি মহিলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যদি আল্লাহ 60-70 বছরের এই হায়াত আমি পাইতাম, তাহলে গাছতলায় বসিয়া আল্লাহর ইবাদতে কাটায় দিতাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদা। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনটা মাত্র কয়েকটা সময়, আসল জিন্দেগি তো হলো হাসরের ময়দানে আখিরাতের জীবন। কথা বলেন না কেন? ওই জীবনটা এমন একটা জীবন, আমার মাওলা হাসরের ময়দান এত কঠিন। পয়গম্বর যেই নবীর কোনো গুনাহ আসেনি, আরো জোরে বলেন, আমার নবীর কোনো গুনাহ নাই, অথচ মায়ার নবী আল্লাহর কাছে 5 ওয়াক্তে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাবটা সহজ করে দিও, কারণ হাসরের ময়দানে হিসাব যদি সহজ না হয় তাহলে সবচাইতে মারাত্মক অবস্থা। আমার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করি, মালিক হিসাবটাকে সহজ করে দিও। ইব্রাহিম নবী আল্লাহর কাছে এত দামি, যেই নবীরে আল্লাহ খলিল উপাধি দেয়, ওই নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইয়াউমা লা তুখজিনি, ইয়া লা তুখজিনি ইয়াউমা লা ইউবআসুন। আয় আল্লাহ, যেদিন তুমি হাসরের ময়দানে উঠাইবা, আয় আল্লাহ সেদিন আমাকে অপদস্থ করিও না। নবীরা পর্যন্ত টেনশন আর পেরেশান, কারণ হাসরের ময়দানে যাকে আল্লাহ টেনশনে ফেলাবেন তাকে এই টেনশন দূর করার কেউ নাই। কথা কোন ঠিক না বেটা?
ওই ময়দানে আল্লাহ কাউকে চিনবেন না। ওরে আল্লাহর গোলাম, কোন নবী, কোন সাহাবী, কোন ওলি, কারো পরিচয় চলবে না, একমাত্র পরিচয় চলবে আমলে। কথা বলেন ঠিক না বেঠি? অথচ এখন কয় আমার কাছে মুরিদ হইলে কিচ্ছু লাগতো না, আমি নিজেই জান্নাতে নিব। কথা কয় না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার লোক। কথা কোন ঠিক না বেঠি? অথচ তো এমন হওয়া দরকার ছিল। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মাদের লোক। আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মাদের লোক। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, আল্লাহ তাআলা এই জমিনটাকে তোমার জন্য আল্লাহ সাক্ষী বানায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, যেই জমিনে চলতেছো মনে করতেছো এই জমিনটা সাধারণ কোন জায়গা। কোরআন বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন কিয়ামতের আগে জমিন তার সব খবর বের করে দিবে। নবী আমার বলে ও সাহাবায়ে কেরামের দল, জানো তোমরা জমিনের খবর কি তোমরা জানো? সাহাবীরা বলে ও পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবী এবং আল্লাহই ভালো জানে। আমার মায়ার নবী বলেন ও সাহাবীদের দল, হাসরের ময়দানে এই জমিন সাক্ষী দিবে ও আল্লাহ তোমার বান্দা ফি ইয়াউমা ইদিন কাযা ওয়া কামিলা কাযা ওয়া কাযা, ও আল্লাহ তোমার বান্দা অমুক দিন অমুক জায়গায় এই কাজটা করেছে, টিভি বাজারের অমুক জায়গায় দাঁড়াইয়া তোমার বান্দা এই গুনাহের কাজটা করেছে। জমিন সব সাক্ষী দিতে থাকবে রে ভাই। ও আল্লাহর বান্দা, ও কুড়িগ্রামের যুবক, আমার একটু বল, জমিন সাক্ষী দিলে তখন উপায় আছে নি বল? কথা কয় না গেল? আজকে যারা জমিনটা অন্যের জমিন গ্রাস করে খাও, নিজের বোনের জমিন তুমি অন্যায়ভাবে অন্যের জমিন, বোনের জমিন মেরে দিয়েছ। সমাজের মধ্যে তুমি মন্ত্রী হয়েছ, মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ, তুমি নিরীহ মানুষের সম্পদ মেরে খাও, ওই জমিনটা তোমার জন্য সাক্ষী দিবে। আর ওই জমিনটা হাসরের ময়দানে মাথার উপর নিয়ে নিয়ে চলবে। মানুষেরা দেখে বলবে এই লোকটা দুনিয়ার জমিনে মানুষের সম্পদ মেরে খেত। এলাকায় তো না এরকম, আছে এলাকায়, এটা নারায়ণগঞ্জ ঢাকা শহরের কথা বলতেছে। হ্যাঁ, এখানেও আছে। তাহলে প্রস্তুতি নেন। কয় মন মাটি নিতে পারবেন মাথায় বলেন? এই কত মন, কত মন নেওয়া যাবে মাথায়? হ্যাঁ, 1 মন নেওয়া যাবে বড় জোর, এর চেয়ে বেশি না। ঠিক না বেঠি? আপনি যে 1 কানি 2 কানি জমিন মেরে খাইলেন, এই গোটা জমিনটাকে আল্লাহ মাথায় উঠায় দিবেন। গোটা জমিনটা কোথায় উঠাবেন? আরে জোরে বলেন না রে ভাই। যেমন ভাবে তুমি অন্যের জমি গ্রাস করে খেয়েছো,
আল্লাহ ঠিক একইভাবে তোমার মাথায় জমিন উঠায় দিয়া সেদিন ফয়সালা করবে। আজকে তুমি গোটা জমিনে সন্ত্রাসী করেছো, লুটতরাজ করেছো, তোমার বিচার আল্লাহ হাসরের ময়দানে করবে। সন্ত্রাস, তোমার সব সন্ত্রাসীর জবাব দেওয়ার জন্য একজন আল্লাহ আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, আল্লাহর গোলাম, আল্লাহর সাথে ষড়যন্ত্র করতেছো, সাবধান, কোথাও পালা যাইতে পারবি না, আমার আল্লাহর কাছে ধরা আছে না না। এরে আল্লাহর গোলাম, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বর, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ফেরেশতা। কে সাক্ষী দিবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন, ফেরেশতা তোর ডান কাঁধে আছে রে গোলাম, তোর বাম কাঁধে আছে ফেরেশতাদের দল। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লেখে। কোন জায়গায় কোন আমল করতেছো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বালা ওয়া রুসুলুনা লাআলা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা সব কিছু লিখতেছে, সব কিছু লিখে রাখতেছে রে ভাই। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলেন, তুমি মনে করতেছো বালিশে মাথা লাগায়া কি চিন্তা করতেছো আল্লাহ জানে না? না না বাল্লা, যা কিছু চিন্তা করো সব কিছু জানেন কে? এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, এই হাতটাকে কত সুন্দর করে আদর করে, হাতটাকে কত ভাবে আমি যত্ন করি রে ভাই। এই মুখটাকে কত ভাবে যত্ন করি, কত ফেসিয়াল আমি করে থাকি। চক্ষুটাকে আমি কত ভাবে যত্ন করি ভাই। এই জবানটাকে কত ভাবে যত্ন করি। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলেন, তোর চক্ষু যদি আমি আল্লাহ বন্ধ করে দেই, অন্ধ করে দিতাম, ওরে আল্লাহর বান্দা, চক্ষু অন্ধ করে দিলে চলার কোন রাস্তা ছিল না। কথা বলেন না কেন? চক্ষু যারা অন্ধ হয় কত কষ্ট করে চলাফেরা করে, এভাবে এভাবে চলে, অথবা কারো হাত ধরে ধরে চলে। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ যদি তোর চোখের পাওয়ার আমি আল্লাহ নিয়ে নিতাম, কিভাবে বান্দা চলতি। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন ওয়ালাউ নাশাউ লামাসাকনা আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ যদি তোর হাত অবশ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর পা দুইটা অবশ করে দিতাম, হাত দিয়ে কিভাবে ধরতি? পা দুইটা যদি অবশ করে দিতাম,
পা দিয়া কিভাবে চলতি, হাত দিয়া কিভাবে ধরতি। একটু চিন্তা করো যুবক, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতির দল, টাকা দেখো না কত মানুষের দুইটা হাতও নাই, পাও নাই। ওই মানুষটা কিভাবে চলতেছে, অন্য মানুষের টানিয়া টানিয়া তারে নিয়ে যায়। ওই লোকটার হাতও নাই, পাও নাই, কত কষ্ট, চলাফেরায় কষ্ট। আল্লাহ তাআলা বলেন, এই হাত দিয়া যারা অন্যায় করবে, পা দিয়া যারা অন্যায় করবে, যারা চক্ষু দিয়া অন্যায় করবে, আসরের ময়দানে আমার আল্লাহ হাতের জবান খুলে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিব, এই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়া ওহু অন্যায় করেছে, আল্লাহ এই হাত দিয়া অন্যের জমি দখল করেছে, অন্যের সম্পদ নিয়েছে, অন্যের উপর অন্যায় ভাবে আঘাত করেছে। পা বলবে, ও মালিক, ও আল্লাহ এই পা দিয়ে অন্যায় ভাবে গিয়েছে। ও কুড়িগ্রামের যুবক, একটু চিন্তা কর, যদি তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, একটু মাথাটা বালিশে লাগাইয়া চিন্তা করিও, যদি হাত সাক্ষী দেয়, পা যদি সাক্ষী দেয়, কোনো উপায় হবে না, কারণ তখন কথা বলার কোনো ক্ষমতা নাই। ওরে আল্লাহর বান্দা, কারণ জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে, আল্লাহর বান্দা, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো? মানুষ নিজেই বলবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোরে, ও চামড়া, ও হাত, ও পা, কেন সাক্ষী দিতেছো? এবার চামড়ার জবান খুলে যাবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হাত বলবে, আল্লাহ, ও আল্লাহর গোলাম, এটা আমার কিছু না, আল্লাহ বলেছে কথা বলার জন্য, তাই কথা বল। একটু চিন্তা করলে বাবা, আসরের ময়দানের কথা চিন্তা করিয়া নবী বেহুশ হয়ে যাই, নবী আমার বেহুশ হয়ে যাইত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যাইত, মুসা নবী বেহুশ হয়ে যাইত, ঈসা নবী বেহুশ হয়ে যাইত। আল্লাহ ওয়ালারা সব সময় চিন্তা করত একটাই চিন্তা, কারণ যেই ময়দানে নবীরাও পর্যন্ত করবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার নবী সারা, তাহলে ময়দানটা সহজ না কঠিন? আরো জোরে বলে, কারণ ইব্রাহিম নবী তো আল্লাহর কাছে বলেছ, আল্লাহ হাসরের ময়দানে মালিক আমারে লাঞ্ছিত করিও না। ওরে আল্লাহর গোলাম, কারণ আমার আল্লাহ তাআলা বান্দার যখন আমল নামাটা আল্লাহ বের করে দিবে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। বান্দা একটু চিন্তা কর, আল্লাহ বান্দার সামনে আমল নামা খুলে দিবে আর বলবে, আল্লাহর বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ
আল্লাহ বলবে তোর আমল নামা পড়, তোর আমল নামা পড়। আল্লাহ যার ডান হাতে আমল নামা দিবে তার কপালটা কত ভালো হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যার ডান হাতে আমল নামা হবে ওই আল্লাহর বান্দা দুনিয়ার সব মানুষে বলবে দেখ দেখ আমার আল্লাহ আমারে ডান হাতে আমল নামা দিয়েছে। যেমন ভাবে দুনিয়ার জমিনে মানুষ ভালো রেজাল্ট করলে, ভালো ফলাফল করলে বন্ধু বান্ধবের জানায় ভালো করে দেখ আমার রেজাল্ট কত ভালো, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। মায় তার বান্ধবীদেরকে বলে দেখ আমার সন্তান ভালো রেজাল্ট করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই আসরের ময়দানে যেই বান্দার ডান হাতে আমল নামা হবে সবাই ডাইকা ডাইকা বলবে দেখ আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েছে, আমি কত আনন্দিত, আমার চাইতে আনন্দিত কেউ নাই। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন ও বান্দা ডান হাতে আমল নামা, তার মানে আমি তোমাকে এমন একটা জান্নাতে দিব যেই জান্নাতে বসিয়া বান্দা এত আনন্দ করবা আমি আল্লাহ গাছের ফলটা তোমার একেবারে কাছে দিয়া দিব, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহর সামনে হাজির করতে দেরি হবে না।